ফের পানি বাড়ছে দেশের বেশ কয়েকটি জেলায়। অবনতি হচ্ছে বন্যা পরিস্থিতির। 10 জেলার 8 নদীর পানি এখনো বইছে বিপদসীমার উপর দিয়ে। শুরু হয়েছে তীব্র নদী ভাঙন। এদিকে বন্যার পানিতে ভেঙে গেছে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কিছু অংশ। চলছে মেরামতের কাজ। প্রতিনিধিদের পাঠানো তথ্য চিত্রে থাকছে ডেস্ক রিপোর্ট। ভারী বৃষ্টির কারণে আবারও বাড়ছে নদ নদীর পানি। এতে অবনতি হচ্ছে বন্যা পরিস্থিতির। সিরাজগঞ্জের যমুনা নদীর পানি আবারও বাড়ছে, বইছে বিপদসীমার উপর দিয়ে। চরম ভোগান্তিতে পানিবন্দী মানুষ, দিশেহারা ভাঙন কবলিত এলাকার বাসিন্দারাও। দুর্গত এলাকায় দেখা দিয়েছে ডায়রিয়া সহ বিভিন্ন রোগ বালাই। জ্বর, ঠান্ডা, সর্দি, কাশি, ডায়রিয়া বন্ধ মানুষজনের হওয়া নিয়েছে। এরকম তো আমরা খুব কষ্টের ভিতরে আছি। দাদার বাড়িটা ছিল, সে বাড়িটা ভেঙে গেছে। আমাদের যাওয়ার মতো আর কোনো জায়গা নাই, শেষ একটা আশ্রয়স্থল ছিল, সেটাও ভেঙে গেছে। আর আমার কিছুই নাই, আর কিছুই নাই মানে থারও জায়গা নাই কে। হ্যাঁ, এমন অবস্থা ভেঙে একবার বিলীন হয়ে গেছে। এখন আমরা পথের ফকির, আর কোনে যামু কোনে থাকমু তাও আমার কোনো নিরাপত্তা নেই। কুড়িগ্রামে বন্যা ও বৃষ্টিতে চরম ভোগান্তিতে কাটছে চরবাসী মানুষের দিন। জেলার 16টি নদ নদীর পানি আরও বাড়ায় নতুন করে প্লাবিত হচ্ছে গ্রামের পর গ্রাম। বাধ্য হয়ে নৌকায় দিন কাটছে দুর্গত অনেকেরই। বেশি বিপাকে শিশু ও বয়স্করা। ত্রাণ সহায়তার দিকে তাকিয়ে বানভাসী মানুষ। খাওয়া দাওয়া চলাফেরা করার কষ্ট হবা দেখছি। চেয়ারম্যান মেম্বার কেউ সহযোগিতা করে নাই। জল পানির জন্য বের হতে পারি না, বাচ্চা কোচ্চা নিয়ে অনেক সমস্যা, খাওয়া দাওয়ার কষ্ট। সিলেটে থেমে থেমে বৃষ্টি থাকলেও বাড়ছে না নদ নদীর পানি। তবে সুরমা ও কুশিয়ারা নদীর 3 পয়েন্ট এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি নামছে না জেলা উপজেলার নিম্নাঞ্চল থেকে। এদিকে টানা বৃষ্টিতে প্লাবিত হয়েছে খুলনার নিচু এলাকা। তলিয়ে গেছে সড়ক মহাসড়ক। দুর্ভোগ বেড়েছে সাধারণ মানুষের। টাঙ্গাইলে শুরু হয়েছে তীব্র নদী ভাঙন। এতে বানভাসীদের দুর্ভোগ আরও বেড়েছে। নদীগর্ভে বিলীন হয়ে গেছে 15টি ইউনিয়নের শতাধিক বাড়িঘর, হাটবাজার, মসজিদ, কবরস্থান ও শিক্ষা প্রতিষ্ঠান। বন্যার পানিতে ভেঙে গেছে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কিছু অংশ। শর্মিলা কেয়া, বাংলাভিশন নিউজ ডেস্ক।